দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বগুড়ার অসচ্ছলদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গাবতলী উপজেলার সামাজিক সংগঠন পদ্মপাড়া জেড ফোর্সের আয়োজনে গ্রামের ৫ শতাধিক মানুষ এ সুবিধা পান। তারুণ্যের উৎসব ও অভিভাবক সমাবেশ হয়েছে চট্টগ্রামের পটিয়ায়। প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ। ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে ঠাকুরগাঁয়ে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় জেলা স্কুল থেকে মিছিলটি শুরু করে জেলা প্রশাসকের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করে তারা। ঝালকাঠিতেও একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বক্তারা ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাস বন্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার দ্রুত পদক্ষেপের জোর দাবি জানান তারা। এদিকে মৌলভীবাজারেও প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে জেলা প্রেস ক্লাবে হয় প্রতিবাদ সভা। জামায়াতের কর্মী সম্মেলন হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। কেরানীগঞ্জের মীরেরবাগে মিষ্টির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। নরসিংদীর মনোহরদীর সাপ্তাহিক চেতনার সহকারী সম্পাদক আব্দুল কাশেম সহ তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। সাভারের ইমানদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন। রাজবাড়ীতে প্রোডাক্ট লঞ্চিং কর্মশালা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এতে জেলার উদ্যোক্তারা অংশ নেন। ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। দুর্নীতি বিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে কিশোরগঞ্জে। বিজয়ীদের পুরস্কার দেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।